মানুষের জীবনের ইসলাহটা কি, সংশোধন কি, যে নিজের জীবনে দিন যাইতেছে, জুনায়েদ বাগদাদি যেভাবে বলছেন দিন যাইতেছে, নিজেকে ইসলাহ করা দরকার, এই ফিকিরটা সে করে। আর হাতের আচরণ, পায়ের আচরণ, জবানের আচরণ, জেহেনের আচরণ, নিজের ভিতরটাকে সাজায়। দেখেন আমার হাত, আমি যে সকাল থেকে হাত দিয়ে কতগুলো কাজ করছি, আসলে আল্লাহ সন্তুষ্টি কটা কাজ করলাম, অসন্তুষ্টি কটা কাজ করলাম। আমি যে সারাদিন কত কাজ করলাম, আমি সারাদিনে বাড়িতে থাকলাম, ঘুমাইলাম, অফিস করলাম, 10টা টাকা থেকে শুরু করে 1000 টাকা ইনকামের রাস্তা করলাম, কিন্তু আমি সারাদিনে কয়বার আল্লাহকে ডাকলাম? আমার আখিরাতের জন্য কতটুকু সামান জোগাড় করলাম? আমি তো আমার দুনিয়ার জীবন চলতেছে, কিন্তু আমার তো দিন যাইতেছে কবর। আমার সেই কবরের কারাগার আমার কাছে আগায় আসতেছে, কবরের খাঁচাটা আমার দিকে আগায় আসতেছে, সেখানে তো আমাকে বন্দী হইতে হবে। সেই জায়গার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম? কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় আমরা এমন ভাবে ভেসে চলেছি যে আমরা আমাদের আখিরাতের মূল যে মঞ্জিল, এটা অনেকটাই ভুলে গেছি। যেমন মনে রাখবেন, যেই জিনিসের বুঝ হয় সেই জিনিসের গুরুত্ব বুঝে। এক বেচারা চা বানায়, তার চায়ের দোকানের বুঝ। এক বেচারা দেখবেন হোটেল রুটি বানায়, তার রুটির বুঝ। না আমার আজকে 500 রুটি বানাইতে হবে, না আমাকে আজকে 1000 কাপ চা বিক্রি করতে হবে। যেই বেচারা ফ্যাক্টরিতে কাপড় বানায়, তার ফিকির যে আজকে আমাকে 300 গজ কাপড় রেডি করতে হবে। কিন্তু বিশ্বাস করেন, এই গুরুত্বটাই যদি তার থেকে পরিমাণে আখিরাতের ব্যাপারে আমার বেশি না হয়, খোদার কসম আমার জীবন অবশ্যই ফুরাই যাইতেছে, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছি ভাই। হ্যাঁ, এই জন্য আমাদের এই জিন্দিগি, আজকের এই আশা এবং আজকের এই বসা, আমার অনেক কথা আলোচনা করার বিষয় না, ছোট্ট একটা বিষয় পয়েন্ট বলার উদ্দেশ্য নিয়ে অনেকগুলো কথা বিক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি। যে দিন যাইতেছে, দুনিয়ার হায়াতও কিন্তু ফুরাই যাইতেছে। আপনি দেখেন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন মানুষ খাবার পাবে না, পানি পাবে না, এবং দাজ্জাল এগুলো সাথে করে নিয়ে আসবে আর বলবে আমার মতো এরকম দাড়িওয়ালা লোক ধরা খেয়ে যাবে। কারণ কি, আমি তো উপরে সাজাইছি, ভিতরে সাজাই নাই। দাজ্জাল বলবে এই আমার কাছে পানি আছে, তোর তো পানি নাই, তুই পানি খাবি কেমনে? আমার খোদা মান, এই যে আমি তোর খোদা, তোরে পানি দিই। তোর তো খাবার নাই, তা আমার কাছে খাবার আছে, তুই আমার খোদা মান, আমি তোরে খাবার দিই। নবীজি যেভাবে বলছেন আমি এভাবে বলতেছি। অনেক সুরাতান নেককার মনে হবে আমার মতো, কিন্তু ধরা খেয়ে যাবে। দাজ্জালকে খোদা বলে বসবে, ঈমান হারায় ফেলবে। এই জন্য আমার ভাইজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাজ্জালের আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম মনে করছে দাজ্জাল মনে হয় এই রাস্তার ওই পাশে অথবা দরজার ওই পাশে। তারা ভয়ে থরথর করে কাঁপছে। নবীজি বলছেন, কিয়ামতের আগে দাজ্জালের থেকে আর কোনো ভয়ঙ্কর কোনো ফিতনা নাই। এজন্য নবীজি আমাদেরকে একটা হাতিয়ার দিয়েছেন, সূরা কাহাফ প্রতিদিন তেলাওয়াত করা। কেমন? অন্তত 11টা আয়াত, 10 থেকে 11টি আয়াত প্রতিদিন একবার তেলাওয়াত করা উচিত। কিন্তু আমাদের কি সেই আমল আছে? কিন্তু আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে তালাশ করলে মাফ করবেন, আমাদের প্রত্যেকের ঘরে ওভেন আছে, আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, আমাদের প্রত্যেকের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আধুনিকতার সরঞ্জাম আছে, কিন্তু আমাদের খবর নাই যে আমাদের জীবন থেকে যেভাবে হায়াত ফুরাই যাইতেছে, কখন জানি আমাদের সামনে দাজ্জাল আবির্ভূত হয়ে যায়। বড় বড় মুসিবত গুলোকে অতিক্রম করার জন্য যেই পরিমাণ ঈমান আর আমলের প্রস্তুতি দরকার, তার কিছুই আমার কাছে নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমার কথা আজকে লম্বা করার কোনো সুযোগ নাই। অলরেডি 10টা বেজে গেছে, আমরা মোনাজাত করে বিদায় নিব। আজকে যে আসলাম, এখানে বসলাম, একটা কথা বিশেষ করে বলি, দেখেন আমাদের জীবনে কিছু আমল থাকা দরকার নিয়মিত। আমি একটা আমলের মুজাকারা করে আমার আলোচনা শেষ করব। যদি আমলগুলো থাকে, তাহলে আল্লাহ আপনাকে টানবেন। দেখেন এখন তবে ফিতনার জমানা চলতেছে। গত সপ্তাহে আমার প্রতি মাসের প্রথম শুক্রবার আমার শায়েখ আসেন এখানে, এই সাভারের এলাকায়। আমি হযরতের সামনে ছিলাম, হযরত একটা কথা বলতেছিলেন, মিয়া এখন যেই পরিমাণ ফিতনা ফাসাদের জমানা, নিজের পরিবারের উপরে কত ধরনের মুসিবত আসতে পারে, সন্তানদেরকে দিনের উপরে চলা কত কঠিন। এই পরিস্থিতিতে যদি সবাই মিলে একসাথে হয়ে যদি আল্লাহর দ্বীনকে ধরতে না পারো, আল্লাহ তাআলার নেক আমলের দিকে পাবন্দি না করতে পারো, তাহলে তো এই ফিতনার জমানায় তোমরা বাঁচতে পারবে না। তো হুজুর এই কথাগুলো বুঝিয়ে দিকে একটা আমলের কথা খুব বলছেন, ভাই জিকিরের ইলজাম লাগাও। আপনি ঘরের মধ্যে 3 জন সদস্য আছে, আমার ভাই কষ্ট নিয়েন না, আপনি ভাবি সাহেবা, একটা বাচ্চা অথবা 2টা বাচ্চা, প্রতিদিন না হোক সপ্তাহে একদিন তাদেরকে নিয়ে বসে একদিন তালিম করেন। প্রতিদিনই তালিম করা উচিত। প্রতিদিন না হোক প্রতিদিন একটা হাদিস পড়লেন, নবীজির একটা হাদিস আপনি জানলেন, সেই হাদিস একটা কোরআন এবং সুন্নাহর বিষয়ে, আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে, হাসর মিজানের ব্যাপারে সতর্কমূলক একটা কথা আপনি জানলেন। এই কথাটা তাদের কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া পৌঁছায় যায়।
তাদেরকে নিয়ে একদিন বৈশা কত সময় কত হাসাহাসি কত গল্প গুজব আমাদের হয়ে যায়। এক জায়গায় বৈশা 5টা মিনিট হোক 2টা মিনিট হোক একটু সময় আল্লাহর জিকির করেন। মনে রাখবেন সমস্ত ভালো কাজ, পৃথিবীতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের প্রাণ হলো আল্লাহর জিকির। এই জন্য আমার ভাই দোস্ত মেরে দোস্ত বুজুর্গ, আমরা যদি জিকিরের এই আমলটাকে যত বেশি আমরা এটাকে অবহেলা করব তত বেশি আমাদের আখিরাতের পথে ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আজকে থেকে আমার এই ঘরে নিয়মিত প্রতি বৃহস্পতিবার জিকিরের মজলিস আমি শুরু করেছি। আজকে থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি ছিলাম, আমার আব্দুল কি বলে তারপরে এই যে মুফতি সাহেব যে বয়ান করলেন উনি ছিলেন। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ আমরা 3 জন বসে এখানে জিকির করেছি। আব্দুল হান্নান ভাই সহ আমরা 3 জন এখানে জিকির করেছি। আগামী বৃহস্পতিবারও এই মজলিসটা চলবে। বিশেষ করে হয়তো আগামী মজলিসটা এত লম্বা হবে না, আর যদি মালিক চান সেটা তো আল্লাহ পাকের মেহেরবানি। যদি কোনো আল্লাহওয়ালা আসেন আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর রহমত হইতে পারে, দিলে তামান্না আছে। কিন্তু প্রতি বৃহস্পতিবার আমার এখানে বাদ মাগরিব টু এশা আমার শাইখ যেভাবে বলছেন, দেখো তোমরা যে কোনো একটা দিন ফিক্সড করো, একজন শুধু একজনকে নিয়েই করো। সবার ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের মধ্যে এই ব্যস্ততার ভিতরে আমাদের দিনের কাজ করতে হবে। এখন আমরা কি বলি, মাইন্ড করেন না, যত ব্যস্ততা হোক আপনি পেশাব করেন না, এই ব্যস্ততার ফাঁকে আপনি পায়খানা করতেছেন না, আপনি পেটের জন্য ক্ষুধা লাগলে একটু খানা খাইতেছেন না, ঠিক এই ব্যস্ততার ভিতরেই আমাকে আপনাকে 2 মিনিট আল্লাহর জিকির করা লাগবে। চলতে ফিরতে কিছু সময় আল্লাহর জিকিরে পাবন্দি করা দরকার। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, প্রতিদিন না হোক সপ্তাহে একটা দিন একটা জায়গায় একটা দিনই মজলিস, জিকিরের মজলিসের সাথে আমরা সম্পর্ক রাখি। এটা আমাদের অনেক ফায়দা দিবে। এক সময় দেখতে পারবেন যে আপনি মনে হইতেছে আপনাকে কেমন যেন আল্লাহ টানতেছেন। এই জন্য আল্লাহর আপনার দিকে যদি মনে করেন যে না আমি তো আল্লাহর দিকে আগাইতে পারতেছি না, তা আল্লাহ যদি একটু আমার ধরতো আমি তো আগাইতে পারতাম। তা আল্লাহ যদি ধরার জন্য হয় তাহলে কয়েকটা আমল বিশেষভাবে করতে হবে। 1 নম্বর আল্লাহর জিকির। নম্বর 2, প্রতিদিন অন্তত 100 বার দরদ দিয়া দরুদ শরীফ পড়া, দরদ করা। আপনি বললেন ফেলা ছাড়া না, একটু গুরুত্ব দিয়া। আপনি যে কোনো একটা কাজ করতেছেন, দোকানে বসে রয়েছেন, দোকানে এখন কাস্টমার নাই, তো ঠিক আছে আপনি বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। একটা পড়েন, যেই দরুদ শরীফটা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়েন। প্রতিদিন 100 বার দরুদ শরীফের আমল করেন। প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করেন। বিশেষ করে আজকে আমি বলেছি জিকিরের সময় মাগরিবের পরেও এই আমলটা বলেছি, খুব গুরুত্বপূর্ণ আমল। বর্তমানে আপনি জানেন আমি যে কথাগুলো বলেছি, যে বর্তমানে যে ঝামেলা চলতেছে আধ্যাত্মিক ঝামেলা, আপনি বলতে পারেন আপনার শরীরের মধ্যে বান মাইরা রাখছে। কয়দিন আগে এক মহিলা নামে নামে মিলে গেছে, নামে নামে জমে ধরে একটা কথা আছে, মহিলারে উড়ন্ত বান দিছে, এটা জিন দিয়ে দেওয়া হয়। ওই বান ওই মহিলার নাম আর মহিলার যারে দিছে হ্যার নাম, আসলে যারে দেওয়া হয়েছে তারে দেওয়া হয়নি, দিছে আরেকজনে, কিন্তু তার নামে মিলে গেছে। নামে নামে মিলে গেলে যেমন জমে ধরে, বাপের নাম মায়ের নাম আর ওই মহিলার নাম ওইখানেও সেম নাম, ওই জিন এখানে দিয়ে থুয়ে চলে গেছে। এখন ওই বেচারা কয় আমার কোনো শত্রু নেই, আমার কেমনে বান মারলো, আমার প্রথম দিন নিয়ে গেছে, আমি পানি পড়ে দিছি, ব্যথায় আর মহিলা ঘুমাইতে পারে না। পরের দিন পরে আমার এক হযরত আল্লাহর কাছে নিয়ে গেলাম। পরে হযরত আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর হযরত 3টা তাবিজ বের করছে পেটের থেকে। প্রথম দিন পারেই নাই, মহিলা খালি বমি করে কিন্তু বের হয় না। দ্বিতীয় দিন আবার আসতে বলছে, আজকেও মনে গেছে। তো দ্বিতীয় দিন পেটের থেকে ব্ল্যাক ম্যাজিক 3টা তাবিজ বের হয়েছে, আমাকে একদম আমাদের চোখের সামনে। এবং আমার সাথে এখানে এক মুফতি সাহেব আজকে আসে নাই, এখানে উনি ভিডিও করছেন এটা। তা আমার হুজুর আবার না করে দিতে, খবরদার উনি পর্দানিশী নারী, ওনার এটা ভিডিও কোনো দাম কোথাও ছাইরেন না, নিজের কাছেও রাখেন না, ডিলিট দিয়ে দেন। দেখেন এই যে সমস্যাগুলো, যত আপনি জিনের সমস্যা বলেন, জাদুর সমস্যা, জাদু তো পুরো পৃথিবী জাদু দিয়ে চলতেছে এখন, আপনি বলতেই পারবেন না। মেয়ে একটা ভালো লাগছে, নিজের আত্মীয়ের মধ্যে 2 জন, আত্মীয়র বাড়ি 2 জন, 4 জনে একটা মেরে বান মেরে রাখছে, ছাগলের খুঁটা দিয়ে কাটছে, আর একটা হলো আপনার শ্মশানে ফেলাইছে, আর একটা হলো কুয়ার মধ্যে ফেলাই দিছে। এখন ওই মেয়ের তো বিয়েই হয় না 4 জায়গায়। এই 4 জায়গা থেকে পরে জিন দিয়া পরে এই ম্যাজিকের, এই ব্ল্যাক ম্যাজিকের এগুলো উদ্ধার করে। আমি একদম আল্লাহই বলছি, আলহামদুলিল্লাহ এই সব কাজ করলে যারা করবে এদের মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এই 4 জায়গা থেকে লোক উঠায়া পরে সেই মেয়েটাকে যখন বান কাইটা দেওয়া হয়েছে, বিশেষ আবার আমল দেওয়া হয়েছে যে বিবাহজন তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহর কি রহম, 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেছে। অথচ 6 বছর যাবত খালি পাত্র আসে, পাত্রীয় পক্ষ আগায়, পাত্রপক্ষ আগে, হার হয় না। আর মেয়ে তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো থেকে বেঁচে যাবেন, একটা আমলের কথা বলছি, জিকির। আর জিকিরের মধ্যে একটা স্পেশাল জিকির প্রত্যেক নামাজের পরে 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
এইটা আদায় না করে সরবেন না। যদি মনে করেন কাজ বেশি ব্যস্ততা, তাহলে আপনি কাজ করবেন, ওই ব্যস্ততার ফাঁকে ফাঁকে কাজ করতেছেন, হাত মেরা হেতা হে কাম জবান মেরা হেতা হে খোদা কা নাম, আপনি হাতে কাজ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনি এই আমলগুলো টেনে ফেলবেন। নম্বর 3, রাতে ওযু ছাড়া শুইবেন না, ভুলেও এই কাজ করবেন না। ওযু ছাড়া যদি শোন, বোবায় তো ধরতে পারে, জিনের আসর হইতে পারে, আবার দুঃস্বপ্ন, আপনি এমন এমন খারাপ স্বপ্ন দেখতে পারেন, এটা অসম্ভব কিছু না। এই জন্য যদি ভালো স্বপ্ন দেখতে চান, তো রাতে অন্তত আপনি ওযু করে শুইবেন, আয়াতুল কুরসি পারলে আয়াতুল কুরসিটা পড়ে শুইবেন। যেহেতু এখন পিডিএফ এর জমানা, যদি আয়াতুল কুরসি পড়তেও না পারেন, তাহলে কমস কম সূরা বাকারার শেষের আয়াতগুলো আর আয়াতুল কুরসিটা আপনি অ্যাপসে বা ডিভাইসে ইউটিউব থেকে ছেড়ে একটু শুনে তারপরে শুয়ে পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যা পড়ে হাতে ফুতম করে শরীরটাকে বন্ধ করে ফেলবেন। এইভাবে চলবেন। এইভাবে যদি চলেন, তাহলে বিশ্বাস করেন অনেক মুসিবত থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। 3টা আমল কোনোভাবেই ছাড়া যাবে না। একটা হলো ইস্তেগফার, নম্বর 2 হচ্ছে দরুদের আমল, আর জিকিরের ব্যাপারে এটাতে 1 নম্বর। জিকির তো ছাড়াই যাবে না, যে সময় পারেন। আমি কি করি, আমার বাসায় আসার পরে সারাদিন ব্যস্ততা, আমাকে আলহামদুলিল্লাহ তাহের ভাই চিনে, যারা আমাকে চিনে জানে আমি একটু দৌড়দৌড়ি করি, ব্যবসা করি, একটা আতরের দৌড়দৌড়ি করতে হয়। তো দৌড়দৌড়ি করবো, যত ক্লান্ত, যত শরীর যতই পরিশ্রান্ত, যত কিছুই হোক, ব্যস্ততার পরে মন চায় না আবাদত করতে, তারপরও আমি ওইখানে 2 রাকাত নামাজ পড়ি, এই যে এই জায়গাটায় আমি এইখানে বসে বসে আল্লাহ জিকির করে তারপর শুয়ে পড়ি। যখন দেখি আর চলে না, আসতে শুয়ে পড়ি। আমার ভাইও, আপনি যদি এই রাতে মৃত্যু হয়, জিকিরের হালত শেষ, আমলটা তো জিকির হইল, এই মৃত্যুটা মনে রাখবেন আপনার নেককারের মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ভুলেও এই 3টা আমল ছেড়েন না। আরো আমলের কথা বলবো, আরেকটা বিষয় আমল মাঝখানে বলে ফেলছি, সেটা হলো বাথরুমে ভুলেও আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন না। বাসায় যারা আছে তাদেরকেও বলবেন। এবং বাথরুমে ঢোকার সময় আপনি যেভাবে তরতিব সুন্নত তরিকায়, এগুলো সামনে শিখাবো, এই সুন্নত তরিকায় ঢুকবেন, সুন্নত তরিকায় বের হবেন। অন্তত আপনি বিসমিল্লাহ বলে বাথরুমের মধ্যে আপনি ডান পা দিলেন ঠিকই, বাথরুম মনে করলেন যেটা গোসলখানা, ডান পা দিয়ে ঢুকছেন, কিন্তু যেই জায়গাটায় আপনি বাথরুমের পেন, ওই জায়গায় কোন ভুলেও ডান পা দিবেন না, বাম পা দিয়ে ঢুকবেন। আর বিসমিল্লাহ বলে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়ে তারপর বাথরুমে বসবেন। এরপরে বাথরুম থেকে যখন বের হবেন, নিশ্চয়ই ঢোকা এবং বের হওয়ার পুরো সময়টা আপনার গায়ে যেন কাপড় থাকে। কথার কথা, আপনি লুঙ্গি পরে গোসল করতেছেন, গায়ে একটা গামছা রাখবেন। গেঞ্জি আছে তো গেঞ্জি ভালো করে, গেঞ্জিটা এখন খারাপ, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, খুলে ফেলেন, গামছাটা রাখেন, গামছা দিয়ে শরীরটা ডলতে পারলেন। হ্যাঁ, একদম উলঙ্গ থাকবেন না। বিশেষ করে যখন আপনি কাপড়টা, নিচের কাপড়টা চেঞ্জ করবেন, তখন আরেকটা কাপড়, বড় একটা তোয়ালিয়া হোক, বড় একটা গামছা হোক, এটা ব্যবহার করবেন, যেন আপনাকে ওখানে কোনোভাবেই জিন সুযোগ নিতে না পারে। আর দোয়া পড়বেন ফাঁকে ফাঁকে, মনে মনে। আমরা বাথরুমে জিকির করা নিষেধ, এটা আমরা জানি, কিন্তু জিহ্বা লড়বে না। মনে মনে আপনি তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি তো বাথরুমে গোসল করা অবস্থায় মনে মনে ইস্তেগফারও করি, মানে মনে মনে, এটা হচ্ছে জিহ্বা লড়বে না। এটা আমাদের বড় এমনটা করছে। এই জন্য আমার মহতারাম দোস্ত বুজুর্গ, আমার ভাইও কষ্ট করে যে আজকে আসছেন, ইনশাআল্লাহ আজকের আশা এবং বসা বিফলে যাবে না। একজন মুসলমানের সাথে একজন মুসলমান যদি সাক্ষাৎ করলে 70,000 রহমতের ফেরেশতা দোয়া করে। আমরা এখানে যে এক জায়গায় কিছু মুসলমান বসেছি, এইটা কত বড় নিয়ামত। নেককারের সোহবত, নেক মানুষগুলো এক জায়গায় বসা, একজনের সাথে একজনের সম্পর্ক, তাআল্লুক এক জায়গায় উঠা বসার দ্বারা এটা যে কত বড় রহমত, এটা ইনশাআল্লাহ আমরা ইউ তো দুনিয়া দেখে নে मैं किस कदर खुश रंगती कब्र में जाते ही दुनिया की हकीकत खुल गई। আমরা যারাই এখন এগুলো বুঝতেছেন, এক জায়গায় কিছু মানুষ বসে দিনই কথা বলতেছে, জিকিরের মজলিস হইতেছে, এটার খবর আসমানেও চলে গেছে, নবীজি রওজাও চলে গেছে, কারণ আমরা এখানে দুরূদ শরীফও পড়েছি, আমরা এখানে ইস্তেগফারও করেছি না বুজুর্গ। এই জন্য আমার ভাইও, এই আজকের এই মজলিসে যে বৃহস্পতিবার হলো, মনে রাখবেন আপনি আসতে পারেন আর না পারেন, আগামী বৃহস্পতিবারও আমাদের এই মজলিস হবে, দাওয়াত দিয়ে দিলাম। যদি নাও আসতে পারেন, অন্তর থেকে দোয়া করবেন আমাদের মজলিসের সফলতার জন্য। আর যাদের সুযোগ হয়, নিজে তো আসবেনই, পারলে একজনকে তশকিল করে নিয়ে আসবেন। কারণ আমার ভাই, আপনি আসতে শুধু গাড়ি ভাড়াই যাবে, এর বেশি কিছু আপনার দুনিয়ায় মনে হয় সময় ছাড়া আর কিছুই ক্ষতি হবে না। তবে মনে রাখবেন, ওইটুকুই আপনার আমার সময়, যেটুকু সময় আপনি আল্লাহ রসুলকে দিলেন। এর বাহিরে যা আমরা যেভাবে সময় ব্যয় করেছি, এর হিসাব আমি মনে হয়, আমার কাছে মনে হয় আমি দিতে পারবো না। এই জন্য মহতারাম, জীবন কতটুকু, যতটুকু আল্লাহকে দিলাম, সময় কতটুকু, যতটুকু আল্লাহ রসুলের জন্য ব্যয় করলাম, অর্থাৎ ইবাদতের কাজে আমি খরচ করলাম। এই জন্য মানে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যে আলোচনাগুলো হয়েছে বিক্ষিপ্ত, আমি তো আসলে আলোচনা করতে প্রথমেই বসি নাই, আমি তো মুজাকারা করতে চাইছিলাম, কিন্তু মুজাকারাটা অনেক লম্বা ছিল, আজকে করতে পারি নাই। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে এরকম আনুষ্ঠানিকতা না, আলহামদুলিল্লাহ মুজাকারাটা চলতে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ফায়দা হয়। দেখেন, বলকের বাদশা ইব্রাহিম না আদহাম এত বড় বাদশা ছিলেন, ওই তো বাদশাই ছেড়ে দিয়েছেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য। তো উনি একদিন এক মসজিদের সামনে বসে আছে, একজন বলে যে, হযরত আপনার কি অবস্থা? কারি ওই যে কুকুর দেখো না রাস্তায়, ওই কুকুর আমার থেকে ভালো আছে।
তো উনি বলছেন যে আরে ওনাকে ওই যে জিজ্ঞাসা করছে সে বলছে আপনি কি বলেন, আপনি বড় লোকের বাদশাহী ছেড়ে আল্লাহকে ডাকতেছেন আর আপনি বলেন আপনার থেকে কুকুর ভালো আছে। কারণ হ্যাঁ, কুকুর তো সব সময় আল্লাহর নিয়ামত খায়, কিন্তু অলওয়েজ একটা কুকুর নিকৃষ্ট প্রাণী আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, অল টাইম সে আল্লাহর জিকির করে। কুকুরের যে গুণগুলো আছে ওর ভিতরে 10টা গুণ আছে কুকুরের, এর একটা গুণ আমি হাসিল করতে পারিনি। ওর 1 নম্বর গুণ, ও প্রভু চিনে। তবে বলকের বাদশা ইবনে আদম বলতেছে আমি তো বলক ছাড়ছি আল্লাহকে পাওয়ার জন্য, এখনো পর্যন্ত মনে হয় আল্লাহর যেভাবে গোলামি করা দরকার ওভাবে আমি করতে পারি না। তিনি বলছেন এই আমাদের বুজুর্গানি দিনের অবস্থা ছিল আকাবির রাস্তার দিকে তাকাইলে দেখবেন যে ওনারা এত ইবাদত করার পর খালি আল্লাহর ভয়। তাহলে আমার কি জানি হয়, নিজেদের কথা চিন্তা করি আমরা, তাহলে আমাদের কি জানি হয়। এই জন্য যা যে যত বড় হয় তারা তো ভয়, তা আমরা তো ছোট না, আমরা তো খালি মস্তানি করে বেড়াই। আমাদের ভিতরে তো বহুত সাহসিকতা, 2 রাকাত নামাজ পড়লে বন্ধুর কাছে বলে বেড়াই দোস্ত নামাজ পড়তে এত মজা লাগছে না, কি দরকার আছে বাবা এগুলো বলার। আমি নিজে চিন্তা করি এই বছরে, আমি অন্য বছর যা মাহফিল করছি এই বছর আমার নিজেকে ইসলাহ করা। হ্যাঁ, আমি কি বক্তা হওয়ার জন্য যাই, আমি কি ওয়াজ করার জন্য যাই, আমার মানুষের কাছে ফুটে যাবে, সারা দুনিয়াতে আমি সেলিব্রেট হয়ে যাব, আরে বাবা উনি এখন খানদানি বক্তা, উনি আর এখন অনেক পরিচিতি, উনি বিখ্যাত না। দাদা এইগুলা করে কোশ্চিন কালো না নিজে ইসলাহ হইতে পারবো না যারা সামনে বসে তাদের ইসলাহ কোনো কাজ হবে। আসল তো কাজ করতে বসি নাই, সর্বনাশ করতে বলছি। ওই যে কবি সুন্দর বলছেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও, অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া তৈয়া নাও। আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে, আমি বক্তার নামে ভণ্ডামি শুরু করছি, ওয়াজ করতেছি। আমার উদ্দেশ্য হলো কিভাবে আমার কিছু মানুষ জমা হবে, কিভাবে মানুষ আমার কাছে আইসা মুসাফা করে 100 টাকা 500 টাকা দিয়ে না। দাদা এই যদি উদ্দেশ্য হয় আমার মতো বক্তাও জাহান্নামী, আমার সামনে যারা বসবে তারাও ব্যর্থ। এই জন্য মহতারাম নিজেদেরকে ইসলাহ করতে হবে। ওই যে বলতেছিলাম যে আমাদের কাপড়ের চিন্তাটা খালি করি, আমাদের বুজুর্গরা এগুলো চিন্তা করে নাই। আমি আব্দুল হাই পাহাড়পুরি সাহেবকে দেখেছি, আমার দোস্ত এখানে উপস্থিত আছে, সেও দেখছে হযরতের যে জুব্বাটা ইস্ত্রি তো করতেনই না, এইভাবে ভাত খাইতে এই পর্যন্ত উঠে গেছে। কিন্তু আল্লাহর ওলি আব্দুল্লাহ পাহাড়পুরি হাজার না লাখ লাখ ছাত্র তৈরি করে গেছেন, আর রাত্রে হুহু করে কাঁদতেন। ওনার ছেলে আবরারুজ্জামান পাহাড়পুরি সাহেব, ওনার জবান থেকে শুনছি, ওনার বলতেন আমার আব্বা এত কাঁদতেন, রাত্রে এত কাঁদতেন, চিন্তা করা যায় না। এই জন্যই বললাম যে আমাদের আকাবিরা এত কাঁদছেন যে ওনাদের কাঁদতে কাঁদতে আপনারা জানেন রশিদ আহমদ গঙ্গির মতো আল্লাহর প্রেমে কাঁদতে কাঁদতেই চোখ খুলে পড়ে গেছে। এই জন্য মেরে মোহতারাম বুঝতে এগুলো মুজাকারা, এগুলো ইনশাআল্লাহ সামনে আরো লম্বা হবে। তো যাই হোক, যে কথাগুলো বলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো দিল থেকে উপলব্ধি করে, আমি প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবার, আমার সাথে যারা সম্পর্কওয়ালা সবাইকে আল্লাহ ইসলাহ দান করেন, এবং আমরা যেন ঈমান এবং কামেল মুমিন হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ সকলকে জন্য কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।